পাবনার অরিজিনাল গাওয়া ঘি, এটা একদম দানাদার ঘি। ঘিটা দেখলে আপনি বুঝতে পারবেন কি সুবাস। আর অরিজিনাল ঘি এবং 2 নাম্বার ঘি, ডুপ্লিকেট ঘি, যেটা বুঝতে পারবেন যে কারণে, সেটা আমি আপনাদেরকে বলছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, পাবনার ডেমরার গাওয়া ঘি নিয়ে আজকে কিছু কথা বলবো। বিশেষ করে যাদের খুচরা এবং পাইকারি ঘিয়ের প্রয়োজন, অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন। আর আমরা ঘি হোম ডেলিভারি করে দেবো ইনশাল্লাহ। আপনি কম এবং বেশি যতটুকুন ঘি নিতে চান, পাবনার ডেমরার অরিজিনাল গাওয়া ঘি আপনাকে আমরা দিতে পারবো ইনশাল্লাহ। তো আপনি কেন ঘি খাবেন, আপনার জীবনে ঘি কতটা জরুরি, আপনার জীবনে ঘি কতটা জরুরি। ঘিতে রয়েছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এবং অন্যান্য পুষ্টি উপাদানসমূহ, যা প্রদাহ কমাতে সাহায্য করে। ফলে অর্থাইটিস ও জয়েন্টের ব্যথা বেদনা কমে যায়। ঘি পচনতন্ত্রের একটি প্রাকৃতিক লুব্রিকেন্ট হিসাবে কাজ করে, মল নরম করে এবং খালি পেটে ঘি খেলে অন্ত্রের স্বাস্থ্য ভালো হয় এবং কোষ্ঠকাঠিন্য দূর হয়। তো যাই হোক, আজকে আমরা ঘি নিয়ে 4টি বিষয় নিয়ে কথা বলবো। সে 4টি বিষয় হচ্ছে: 1 নম্বরে গরম ভাতে ঘি খাওয়ার উপকারিতা। রাতে ঘি খেলে কি হয়, ঘি গর্ভবতী অবস্থায় খেলে কি হয়, যেসব মা এবং বোনেরা প্রেগনেন্ট, তাদের জন্য ঘি কতটা জরুরি, এই বিষয় নিয়ে আজকে কথা বলবো। গরম ভাতে ঘি খাওয়া কতটা উপকারিতা: শরীরের শক্তি বৃদ্ধি করে, ভিটামিনের উৎস হিসাবে কাজ করে, পানি শূন্যতা দূর করে, শরীর সতেজ ও শীতল রাখে, কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে, ইমিউনিটি বুস্টার হিসাবে কাজ করতে সাহায্য করে, হাড়ের জয়েন্টের ব্যথা বেদনা কমাতে সাহায্য করে। 2 নম্বরে বলেছিলাম রাতে ঘি খেলে কি হয়। রাতে দুধ এবং ঘি খেলে তা ত্বকের আর্দ্রতা বাড়ায়, জেল্লা ফিরিয়ে আনতে সাহায্য করে। নিয়মিত ঘি সহ দুধ খেলে যৌন জীবনের জন্য তা অনেক অনেক উপকার। এটি বীর্য উৎপাদনের সঙ্গে যৌন শক্তিতে সাহায্য করে। প্রেগনেন্ট অবস্থায় যেসব মায়েরা ঘি খান, তাদের নিয়ে আজকে কথা বলবো। ঘি ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডে ভরপুর, যা পেটের চর্বি কমাতে সাহায্য করে। তাই বলা যায় ঘি শুধু ওজন কমাতে সাহায্য করে না, ওজন বাড়াতেও সাহায্য করে। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। হবু মায়ের শরীরে হরমোনের ভারসাম্য বজায় রাখতে ঘি সাহায্য করে। তো দর্শক, আবার আরো একটি কথা বলি, যেটা না বললেই নয়। এই যে আপনি যে এতটি ঘি খাবেন, আপনি কেন ঘি খাবেন? এই যে ঘি যেগুলো যে আপনি খাবেন, কোন নিয়মে খাবেন? ঘি খাওয়ার নিয়ম, উপযুক্ত সময়। ঘি খাওয়ার নিয়ম এবং উপযুক্ত সময়। সকালে খালি পেটে ঘি খেলে কি হয়? সকালে ঘি খালি পেটে খাওয়া সবচেয়ে উত্তম। মানে আপনি যখন খালি পেটে একদম সকালে যখন খালি পেটে ঘি খাবেন, এই সময়টা সবচাইতে উত্তম। 1 চা চামচ খালি পেটে ঘি খেলে আপনার দিনটা অনেক সুন্দর কাটবে। বিকালে ঘি খেলে কি হয়? বিকালে ঘি খাওয়া ঠিক নয়, এটি হজমে কষ্টকর দেয়। মানে আপনি যদি এই সময় ঘি খান, আপনার হজম শক্তিতে অনেক কষ্টকর হয়ে যাবে। রাতে হালকা খাবারের সাথে ঘি খাওয়া ভালো। ঘি খেলে অনেক সুন্দর ঘুম হয়। বয়স্কদের ক্ষেত্রে এটি খুবই কার্যকর। মানে দেখা যায় যে যাদের বাড়িতে বৃদ্ধ মা বাবা আছে, রাতে ঘুম হয় না,
তাদের জন্য ঘিটা খাওয়াবেন, দেখবেন যে খুব মানে রিল্যাক্সের একটি ঘুম হয়ে যাবে। তো যাই হোক, আপনারা হয়তো বলবেন যে ভাই আপনি ঘির কথা বললেন, ঘি তো দেখালেন না। ঘির কথা বলেছি ঠিক আছে, কিন্তু ঘি তো দেখাইনি, কথা ঠিক। এই যে দেখেন, পাবনার অরিজিনাল গাওয়া ঘি, এটা একদম দানাদার ঘি। ঘিটা দেখলে আপনি বুঝতে পারবেন কি সুবাস। আর অরিজিনাল ঘি এবং 2 নাম্বার ঘি, ডুপ্লিকেট ঘি, যেটা বুঝতে পারবেন যে কারণে সেটা আমি আপনাদেরকে বলছি। যেটা অরিজিনাল ঘি সেটা দেখেন কি সুন্দর দানাদার, দেখতে পারেন অনেক সুন্দর দানাদার, এখানে মানে একদম মসৃণ দানাদার। যেমন এটা কিন্তু আসলে দেখলে যেটা অরিজিনাল ঘি সেটা আপনি দেখলে আপনি খেতে ইচ্ছা করবে। তো যাই হোক, ঘি চেনার আরেকটি উপায় সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। যেটা অরিজিনাল ঘি সেটা আপনি এইভাবে হাতের উপরে নেবেন, দেখছেন এটা আমার হাতে কি দানা পড়ে আছে, অনেক বড় বড় দানা এটা। যাই হোক, আপনি যখন অরিজিনাল ঘিটা এভাবে ঘষণ দিবেন, ঘষণ দেওয়ার যদি অরিজিনাল ঘি হয় এরকম ঘষণ দেওয়ার 10-15 মিনিট, সর্বনিম্ন 10-15 মিনিট এর সুবাস থাকবে। দেখেন এটা অনেক সুন্দর সুবাস। আর যেটা ডুপ্লিকেট ঘি পাবেন সেটা 2 থেকে 3 মিনিটের মধ্যে এই সুবাসটা একটা বিশ্রী দুর্গন্ধ হবে, তখন আপনি বুঝতে পারবেন এটা 2 নাম্বার ঘি। তো যাই হোক, এই ছিল আজকে আমাদের প্রতিবেদন। আপনাদের যদি কারোর খুচরা এবং পাইকারি ঘি প্রয়োজন হয়, পাবনা ডেমরার অরিজিনাল গাওয়া ঘি, আমাদের সাথে যোগাযোগ করবেন, কমেন্টে যোগাযোগ করবেন, অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আর ফেসবুক পেজে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছে আমি রাকিব হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।